বাস্তব গল্পের মাধ্যমে শেয়ার মার্কেট শিক্ষার আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, গল্পের মাধ্যমে বাস্তব জীবনের মাধ্যমে আমাদের কিন্তু অনেক কিছু শিখবার থাকে। আমাদের কাছে কিন্তু সেই গল্পগুলো গল্প তো নয়, এগুলো কি হচ্ছে না, জীবনের শিক্ষা। একটা ঘটনা ঘটে গেছে, সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কিন্তু আমরা সত্যি কথা বলতে এতই আহাম্মক হয়ে পড়ি যে আমরা সেখান থেকে শিক্ষা নেবার কোনো প্রচেষ্টা করি না। তো যাই হোক, করবেন কি করবেন না সেটা আপনাদের বিষয়। তবে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই এখান থেকে শিক্ষা নিন, কারণ একদম বাস্তব জীবন থেকে, সত্যিকারের ট্রেডারদের জীবন থেকে নেওয়া এই ঘটনাগুলো আপনি প্রত্যেকেই একই রকম ঘটনার মধ্য দিয়ে যায়। গল্পগুলো শুনলে পরে এবং সেখান থেকে ঘটনাগুলো শুনলে পরেই আপনি বুঝতে পারবেন। তো সেই গল্প থেকে 5টা শিক্ষণীয় বিষয়, শিক্ষণীয় জিনিসকে আমরা শিখব। তো চলুন ভিডিওটা শুরু করি। এক ভদ্রলোক, তিনি যে বিরাট বড় ট্রেডার তা কিন্তু নন, তার কাছে যে প্রচুর বেশি পয়সা আছে তাও কিন্তু নয়। তিনি একজন মধ্যবিত্তই বলতে পারেন, অর্থাৎ ইনভেস্টের দিক দিয়ে মধ্যবিত্ত। মানে আপনার 20 কোটি টাকা 50 কোটি টাকা দিয়েও ট্রেড করছেন না, আবার খুব নিচে 5,000 10,000 দিয়েও ট্রেড করছেন না, মাঝামাঝি একটা মোটামুটি মনে করুন 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে ট্রেড করার মতো, বা 3 লাখ টাকা 5 লাখ টাকার মতো ট্রেড করার মতো তিনি একজন ব্যক্তি। তো এই ব্যক্তি কি ঠিক করেছিল যে ইন্ট্রাডে আমি করতে যাব। নো, আমি ইন্ট্রাডে করব না, আমি কেবলমাত্র ইনভেস্ট করে রাখবো, কিছু সুইং করব। এই করেই কিন্তু তার মার্কেট শুরু। খুব সুন্দর চলছে, সুইংয়ে লাভ করছে। কিন্তু ওই যে বাঘের জিভে খুন লেগে যাওয়া, রক্ত লেগে যাওয়া, স্বাদ পেয়ে গেছে বাঘ, ক্ষুধার্ত বাঘ। তো সে বলছে, একটু করে ছোট করে ইন্ট্রাডে করি নাকি, তুমি কি বলছো? আলাম করে দেখো, তোমার যদি পোষায় তাহলে তুমি করবে, তবে না শেখে তুমি যেও না। তো ঠিক আছে, সে বললো যে দেখি না, আমি তো, কারণ সে ইনভেস্টমেন্ট করে বা সুইং ট্রেডিং করে একটা লাভের জায়গাতে এসেছে, মোটামুটিভাবে কিছু কিছু স্টকে লাভ হয়েছে। একটা বুল মার্কেটে ট্রেড করলে কিছু না কিছু স্টকে তো সে পেয়ে যায়, সুতরাং তার মনে হয় যে আমি একটা কনফিডেন্স তার মনের মধ্যে চলে আসে এবং সে তখন ইন্টারডেতে শুরু করে। এবং প্রথমেই স্থির করে যে দেখো, আমি যখন তাকে একটুখানি নেগেট করলাম যে শেখো, তখন বললো শোনো, আমার বেশি লোভ নেই, আমি 500 টাকা মার্কেট থেকে নেবো, আমি বেরিয়ে যাব। তাই বললাম, কেমন টাকা তুমি ইনভেস্ট করবে? তো বললো, দেখো আমি 20-30 হাজার টাকা করবো, আর 50,000ও করতে পারি, কোনো ব্যাপার না, এই টাকা নিয়ে ট্রেড করবো, 500 হবে, আমি বেরিয়ে যাবো, এর বেশি আমি চালাকি কিছু করবো না। তো খুব ভালো কথা। আমি বললাম, তুমি তোমার রুলে যেন স্ট্রিক্ট থেকো, নচেত কিন্তু হবে না। এবার তার একটি সাগরেদ আছে, সাগরেদ মানে বন্ধু বান্ধব, যেইবারে শেয়ার মার্কেটে ঢুকবে বলে স্থির করছে, দেখছে কর্মকাণ্ড কি, তো একসঙ্গে দুজনাতে থাকতো এবং দুজনাতেই মাঝে মাঝে ট্রেড করতো। একজন ট্রেড করতো আর একজন দেখতো, একজনের ডিম্যাট অ্যাকাউন্ট ছিল না। তো ঠিক আছে, ট্রেড করছে। একদিন একটা স্টক 100 পিস কিনে নিল, দাম 100 টাকা, 102 টাকা 3 টাকা ধরে নিন, 100 টাকার কাছাকাছি, এবং 5 টাকা বেড়ে গেল। তারপরে 500 টাকা প্রফিট হয়ে গেল। 500 টাকা যখন প্রফিট হয়ে গেল, তখন কিন্তু তার যে বন্ধু, সে বলে, দেখ তোর তো ফুলফিল হয়ে গেছে আজকে, তুই তো ভালোই খেলছিস, এবার তুই বন্ধ করে দে, তোর 500 টাকা হয়ে গেল, তুই কেটে ফেল। তো বলে না, এই ট্রেড যখন চলছে, 500 যখন হয়েছে, হয়তো স্টকটা আরও খানিকটা বাড়বে, বুঝলি, মাত্র তো 5% মুভ দিয়েছে, 10% যদি মুভ হয়ে যায় তাহলে একদিনই 1,000 টাকা। তো চলতে থাকো, বেশ চললো। 600 ইত্যাদি হলেও সময় আছে, বাড়বে, দেখবি বাড়বে। আমি বলেছিলাম বাড়বে, কারণ আমি তো দীর্ঘদিন দেখছি, তাকে বলছি আমি তো দীর্ঘদিন দেখছি মার্কেট, আমার একটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে, বুঝেছিস, মার্কেটটা আরও যাবে। ঠিক আছে, আস্তে আস্তে কমতে কমতে 500 টাকা থেকে 400, 400 থেকে 300, 300 থেকে 200, 200 থেকে 100, 100 থেকে দাঁড়িয়ে আছে। সে বারবার ভাবছে মার্কেটে ঘুরে যাবে, তুই দেখ না, মার্কেটে ঘুরবে, একটুখানি তো তোর প্রফিট বুকিং আসবে, একটুখানি নিচে আসছে, এমন ঘাবড়াবার কিছু নেই। এত ঘাবড়ালে পরে কি আর শেয়ার মার্কেট হয়? অপেক্ষা করতে শিখতে হবে। ঠিক আছে, সেই সব করতে করতে -200, -298 টাকার মতো হয়ে গেল ধরুন, -200, -250, -300। একদম বাধ্য হয়ে, আর কিছু না, অবস্থা বেগতিক দেখে আর করলো না। 3টে 5-10 হয়ে গেছে, 3টে 20, এবার কেটে দেবে, আর ধৈর্য রাখতে পারলেন না, লসে 300 টাকার লসে সে বিক্রি করে দিল। ব্রোকারেজটা আলাদা। তো এই জিনিসটা যখন সে মাঝে মাঝেই সে দেখতে লাগতো যে ক্ষতিতে এসে কিন্তু আমি বন্ধ করছি, অথচ কিন্তু আমি লাভে ছিলাম, আমি বুক করতে পারলাম না, শেষমেশ ক্ষতি মেনে কিন্তু আমি ট্রেড শেষ করছি। সুতরাং সেখান থেকে সে কী শিখলো, তাকে যখন আমি, পরবর্তী ক্ষেত্রে কথা হয়েছে, আমি বিভিন্ন ক্ষেত্রে এসেছি, আমরা গিয়েছি, গল্প করেছি, যখন আমি বুঝেছি যে কি ব্যাপার, তোমার কি ঘটনা ঘটলো, তখন বললো, জানো, ইন্টারডে ট্রেডিং মানে কিন্তু ডিসিপ্লিন, তুমি ঠিকই বলতে, এবং কুইক ডিসিশন, তুমি ঠিকই বলতে।
তো কুইক ডিসিশন এসে তো আমার কথা নয়, আমিও তো কোথাও থেকে শিখেছি, কোথাও থেকে জেনেছি, কোথাও থেকে বুঝেছি, জীবন থেকে জেনেছি। সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আপনি যখন স্থির করে নিচ্ছেন 500 টাকা আপনি প্রফিট নেবেন, 500 টাকা প্রফিট নেবেন, বেরিয়ে যাবেন। একটা স্টকের টার্গেট থাকবে, সেই টার্গেট হিট করবে, আপনি বেরিয়ে যাবেন। দুটো টার্গেট রাখতে পারেন, তিনটে টার্গেট রাখতে পারেন, সেটা আলাদা জিনিস, কিন্তু আপনি ডিসিপ্লিন মেনটেন করবেন, আপনি সিস্টেম মেনটেন করবেন এবং কুইক ডিসিশন নিতে পারতে হবে। কুইক ডিসিশন সে কিন্তু নিতে পারলো না। যখন 500 টাকা থেকে তার নেমে যাচ্ছিল, কেন সে 500 টাকায় স্টপ লসটাকে নিয়ে চলে গেল না, টেল করলো না, কেন সে লাভ করে যে না নিচে আসবে আবার উপরে উঠে যাবে? এই ধরনের ঘটনা তার মনের মধ্যে হয়েছিল কেন? আমি সেই বিষয়ে ডিটেলে যাচ্ছি না যে সে কি হয়েছিল, কারণ আমার সঙ্গে তার আলোচনা হয়েছে, আমি সেটা বলছি না। আগে থেকেই টার্গেট, আগে থেকেই স্টপ লস কিন্তু ঠিক করা উচিত। বুঝেছো? এটা না করে কিন্তু আমি বিপদে পড়ছি। তুমি ঠিক বলেছো। তো এই কথাগুলো হয়েছে। আর কে সে বলতে না, বলছো লাভে থাকা অবস্থাতে লোভ করলে পরে কিন্তু ক্ষতির রাস্তায় খুলে যায়। এটা তার একটা চেতন হয়েছে। লাভে থাকা অবস্থাতে লোভ করলে কিন্তু ক্ষতির অবস্থা খুলে যায়। এই লোভ কথাটা কেন এলো? অনেক সময় তো আপনারা শুনেছেন যে লাভে থাকাকালীন কিন্তু আপনি পজিশন কাটবেন না, চলতে থাকবে। কিন্তু সেই কথাটা একটা আক্ষরিক কথা, সেই কথাটা এমনি কথার কথা। সেই কথাটাকে পালন করবার জন্য আপনার কাছে সঠিক স্ট্র্যাটেজি থাকতে হবে। লাভ আপনার এসেছে, আপনি লাভটাকে চলতে দিলেন, কোনো না কোনো জায়গাতে তো আপনি তার নিচে নেমে গেলে কেটে যাবেন, সেই জায়গাতে স্টপ লসটাকে নিয়ে যান। তাহলে লাভে থাকা অবস্থায় যদি লোভ করে চোখ বন্ধ করে আপনি বসে থাকেন, দেখবেন মার্কেট উল্টো দিকে ঘুরে একবারে ক্ষতির সম্ভাবনা হয়ে গেছে। কোনো ক্ষেত্রে সেটা করবে না, কারণ যে ব্যক্তি সেই বলছে তার সেটআপটাই যেমন, যে একবার যদি তার দিকে পজিশন নিতে শুরু করে তাহলে লম্বা রান দেবে। আপনি কি সেই স্ট্র্যাটেজি বা সেই ধরনের সিস্টেম আপনার কাছে রয়েছে, বা আপনি সেই সিস্টেমের অংশপতি? আপনার কি এন্ট্রিটা সঠিক হয়েছিল? তো অনেক রকম ঘটনা ঘটে থাকে, সুতরাং শুধু শুনে নিলেই চলবে না, এগুলোকে আপনারা বোঝার চেষ্টা করুন। তো লাভে থাকা অবস্থায় লোভ করলে পরে ক্ষতির রাস্তায় কিন্তু খুলে যাবে, এই চেতনাটা কিন্তু তার মধ্যে হয়ে গেছে। তো মাঝে মাঝে যখন দেখায় বয়সে ছোট হলে পরে আমি বলি, কি কাকা খবর কি, তখন খুব লজ্জা পায়। ওই ঘটনার জন্য আমি টেস্ট দিয়ে তাকে বলি। এখন ইন্টারডে সে করে, ইন্টারডে করে এবং ইনকামও করে। তো কি হচ্ছে না, তাকে একটি কথা আমি বলেছিলাম যে দেখো, লাভে থাকাকালীন তুমি যদি বেরিয়ে যাও না, এটা লজ্জার নয়। আমাদের ট্রেডিং জীবনে আপনারাও এই কথার সঙ্গে সহমত হবেন, কোনো সময় মনে হয় যে আমি 500 টাকায় আছি, আমি বেরিয়ে গেলাম, বা প্রফিট আছি, এটা তো 600 700 800 চলে গেল, কিন্তু আমি 500তে বেরিয়ে গেলাম। কোনো জায়গাতে না কোনো মনের মধ্যে একটা হীনম্মন্যতা তৈরি হয়, ইস আমি তো আরও পেতে পারতাম, আমি কেন এখানে বেরিয়ে গেলাম। এবং আমার মনের মধ্যে হচ্ছে আমি বোধহয় প্রপার একজন ট্রেডার হতে পারছি না, একদম যেন নির্যাস একদম শেষ বিন্দু পর্যন্ত নিতে না পারলে আমি ট্রেডার নই। এই ঘটনাটা মন থেকে টেনে হিঁচড়ে বের করে ফেলে দিন। আপনাকে কে বলেছে একদম টপই বিক্রি করতে হবে? আপনাকে কে বলেছে একদম বটমই কিনতে হবে? আপনার মনের মধ্যে ধারণা তৈরি করে রেখেছেন যে আমি সুপার ট্রেডার হতে পারবো তখন যখন একবারে 213 টাকা 75 পয়সাতে লো মেরেছে সেখানে কিনবো, এবং 255 টাকা 23 পয়সাতে হাই মেরেছে আমি সেখানে বিক্রি করব। এই ধরনের মূর্খামিগুলো না মন থেকে দূর করে দেন। এটা লজ্জার নয় আপনি সময় থাকতে বেরিয়ে আসাটা। তারপরে 3-4 টাকা 5 টাকা 10 টাকা প্রফিট হতে পারে, সোপার। আমি লাভ নিয়ে বেরিয়েছি, এটা ইম্পর্টেন্ট। আমি প্রফিট নিয়ে বেরিয়েছি, আমার যতটুকু নেবার আমি নিয়ে নিয়েছি, তারপর ওকে ঘুরে আমি আর দেখবো না সে কি করেছে কি না করেছে। আপনাকে যদি এই কথাগুলোকে যদি হজম করতে না পারেন, যদি অনুভব না করতে পারেন, তাহলে আপনাকে আর কেউ মনে হয় শেখাতে পারবে না। আমি বারে বারে কথা কামড়ে কামড়ে বোঝানোর চেষ্টা করছি একদম ভিতর থেকে। অবশ্যই আপনারা যদি মন দিয়ে এটা শোনেন এবং অনুভব করেন, তাহলে আপনাদের মনের কথা দেখবেন সত্যিকারের ওখানেই কিন্তু ধাক্কা লাগবে, হ্যাঁ কথাটা তো ঠিক। তো লাভ অবস্থাতে বেরিয়ে যাওয়াটা লজ্জার নয়, এটা একটা জ্ঞানীর কাজ। এখন ঘটনা হচ্ছে আপনার কাছে সেটআপটা যদি সঠিক থাকে, তাহলে আপনি অনেকটা দূর পর্যন্ত তাকে নেংড়াতে পারবেন। আপনি কোথায় বেরোবেন সেটা কিন্তু আপনার একটা স্ট্র্যাটেজি থাকতে হবে তার জন্য। তো সেগুলো তো সব কিছু আপনাকে শিখতে হবে দিনের পর দিন, তবেই তো আপনি অনুভব করতে পারবেন। এটা তার চটজল দিয়ে একটা তুড়ি মেরে বোঝানো যায় না। তো এই গল্প থেকে আমরা 5টা শিক্ষণীয় জিনিসকে শিখলাম। 5টা কি জিনিসকে শিখলাম শেয়ার মার্কেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 1, ইন্ট্রাডে ট্রেডিংয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারতে হবে। আপনি যদি দ্রুত সিদ্ধান্ত না নিতে পারেন, তাহলে ইন্ট্রাডে ট্রেডিংকে আজকেই ছেড়ে দিন। আপনি নিশ্চিত থাকুন ইন্ট্রাডে ট্রেডিং আপনার জন্য নয়। আপনার যদি ব্রেন অ্যানালাইজ করতে এতক্ষণ সময় লাগে, আপনার কাছে যদি সঠিক স্ট্র্যাটেজি না থাকে, তাহলে আপনি কিভাবে ট্রেড করবেন?
একটি লেভেলের নিচে নেমে গেলে আপনি বেরিয়ে গেলেন, একটি লেভেলের উপরে গেলে আপনি এন্ট্রি নিলেন, দ্যাটস ইট। আপনি আর কিছুই জানেন না, কিছুই জানেন না। আপনি এইটাকে করে দেখুন, আপনি রাজ করবেন, কিন্তু সেই লেভেলটিকে ড্র করা, সেই লেভেলটি কিসের সাপেক্ষে করবেন, এগুলো তো আপনাকে শিখতে হবে। দ্বিতীয় নাম্বার, লোভ করলে কিন্তু লাভ হাতছাড়া হয়। আমি এর আগেও আপনাদেরকে বুঝেছি, লোভ আর লাভের মধ্যে কিন্তু একটা ওকারের পার্থক্য। লোভ আর লাভ, লোভ করলে কিন্তু লাভ পালিয়ে যাবে, হাতছাড়া হবে। দুজন এক জায়গাতে থাকতে চায় না। টার্গেট এবং স্টপ লস আগে থেকে নির্বাচিত হোক, নির্ধারিত হোক, যে দেখো আমি 100 টাকা দিয়ে কিনলাম, আমার ফার্স্ট টার্গেট 102, সেকেন্ড টার্গেট 103, থার্ড টার্গেট 104, সেখানে আসবে কেটে দেবো, 120 চলে গেল, যেতে পারে, যেতে পারে। আমি কি করব? আমার হিসেব অনুযায়ী ছিল সে কোনখানে কোন ব্যক্তি, কোন প্রমোটার, কোন অপারেটর, কোন স্মার্ট মানি কোটি কোটি টাকা নিয়ে বসে আছে, ঠিক সেই সময় 104 টাকাতে হু হু করে কিনে এটাকে উপরের দিকে নিয়ে চলে যাবে। আমাকে কে বলে দেবে সেটা? আমি জানগুরু? আমি জানগুরু নই। আমি যেটুকু বুঝছি যে আমার যেভাবে সিস্টেম এটা আসা উচিত হতে পারে। আর আপনার কাছে যদি সেই প্রপার শক্তিশালী সিস্টেম থাকে যে আমি স্টপ লসটাকে ট্রেল করতে করতে নিয়ে যাব, যেতে পারেন, কি অসুবিধা আছে সেখানে? ঠিক আছে। 4 নাম্বার, একটু লাভেই কিন্তু বেরিয়ে আসা মানে কিন্তু সেফ ট্রেডিং। সেফ ট্রেডিং কথাটা কিন্তু বিরাট শক্তিশালী একটা কথা। সেফ ট্রেডিং করেন কি আপনি? নো, আপনি রিস্ক নিচ্ছেন বারে বারে। ট্রেডিং মানেই আপনি রিস্ক নেবেন, কিন্তু বিরাট রিস্ক নিচ্ছেন। আপনি যদি 5% পেয়ে যান, তাহলে আপনি কেন 10% অপেক্ষা করছেন? অন্ততপক্ষে 5% নিয়ে ঘরে তুলুন। আপনি কি কোনোদিন হিসেব করে দেখেছেন যে রোজ যদি 5% করে আপনি নেন, তাহলে 20 দিনে আপনার টাকা ডবল হয়? যারা বিরাট বিরাট কোম্পানি তৈরি করেছে তারা তো 3 বছরে টাকা ডবল করার চেষ্টা করে। তাহলে আপনি কত পার্সেন্ট তুলতে চাইছেন একদিনে? আপনার চেতন হচ্ছে না তা সত্ত্বেও লোককে বাগে আনতে পারছেন না। যদি না আনতে পারেন, তাহলে যদি সত্যিকারের লোককে বাগে আনতে চান এবং না পারেন, তাহলে আমার বলা রইল আপনি আমার বাড়ি চলে আসুন, একটি বড় লাঠি নিয়ে আমার বাড়ি চলে আসুন। সেই লাঠিটা আমি ইউজ করে দেবো। ক্ষমা করবেন আমাকে, এটি বলা ছাড়া আমার উপায় নেই। তো একটু লাভেই বেরিয়ে আসা মানেই কিন্তু সেফ ট্রেডিং। এবারে আপনি বলবেন যে স্যার একটু লাভেই আপনি বেরিয়ে আসতে বলছেন, আর লোকে যে বলছে অনেকটা লাভ হলে পরে আপনি আর বিক্রি করেন না। হ্যাঁ, করেন না, তাদের কাছে সিস্টেম সেটা আছে। আপনি ধীরে ধীরে একটা ক্যাপিটালকে জোগাড় করুন না, আগে ধীরে ধীরে একটা ক্যাপিটালকে জোগাড় করুন, ধীরে ধীরে শুনবেন। এবার একটু লাভেই যদি আপনি বেরিয়ে, আপনি তো বিগিনার্স, আপনি তো শিখতে চাইছেন। আপনি যখন শিখতে শিখতে অভ্যস্ত হবেন, একটু একটু করে পারবেন। 1:2 রেশিও, 1:3 রেশিও, 1:4 রেশিও, 1:5 রেশিও, আপনি যাবেন ধীরে ধীরে। আমাকে যে সিস্টেম তৈরি হোক, আপনি আরও নিজেকে আবিষ্কার করুন, মার্কেটকে আবিষ্কার করুন, মার্কেটকে সময় দিন। ধীরে ধীরে কে বলছে না টপ লেভেলে, প্রথমেই টপ লেভেলে যে কাজ দিই সেটাকে এই লেভেলে আপনি করতে পারবেন। তাহলে আপনার কাছে, তাদের কাছে যান এবং সঠিক সিস্টেমটা শিখে নিন। তাকে পয়সা দিন, মার্কেট শিখুন, আপনি প্রথম দিন থেকেই বড় লেভেল করুন, কে অসুবিধা বলছে? কিন্তু আপনি সেটা করবেন না, নিজে শিখতে চাইছেন, তাহলে তো আপনাকে সময় দিতে হবে। 5 নাম্বার শিক্ষা, ডিসিপ্লিন ছাড়া ইন্টারডে ট্রেডিংয়ে টিকে থাকা কঠিন। পূর্ণচ্ছেদ। এই কথার পর আর কোনো কথা হয় না। ডিসিপ্লিন ছাড়া ইন্টারডে ট্রেডিংয়ে টিকে থাকা কঠিন না বলে এখানে লেখা উচিত ছিল অসম্ভব। পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদ মানে সম্পূর্ণ কথা শেষ হলো এখানে, এরপরে আর কিছু কথা হয় না। ডিসিপ্লিন আপনাকে মেনটেন করতেই হবে। ডিসিপ্লিন ছাড়া আপনি কোনোভাবে টিকতে পারবেন না। সুতরাং এই হচ্ছে শেয়ার মার্কেটের এখান থেকে আমরা পাওয়া 5টি গল্প। অন্যদিন 5টা শিক্ষণীয় বিষয়, অন্য দিনের সাপেক্ষে একটু বেশি বড় হয়ে গেল গল্পটা। আমি জানি না আপনারা উপভোগ করছেন কি করছেন না, কিন্তু যারা এই 14 মিনিট ননস্টপ দেখে গেছেন, আমি নিশ্চিত তারা অবশ্যই সফল হবেন। কারণ আপনাদের মধ্যে ধৈর্য আছে। আপনি 14 মিনিট দেখলে পরে আমি বিরাট কোটিপতি কিছু হয়ে যাব না, কিন্তু 14 মিনিট যদি আপনি আত্মস্থ করতে পারেন, তাহলে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।